জানো, প্রত্যেক দিন সকালের গল্পটা ঠিক একই রকম থাকে, তবে তার মধ্যেও কোনো কোনো দিন যেন একটু হলেও অন্যরকমভাবেই সকালটা শুরু হয়। কোনো কোনো সকাল আমার শুরু হয় খুব ব্যস্ততার সঙ্গে, আবার কোনো কোনো সকাল শুরু করি আমি খুব নিরিবিলিভাবে। যেদিন ভোরবেলা উঠি ঘুম থেকে সেদিনকে সকালটাতে অতটাও চাপ থাকে না, তবে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন যেন যত চাপ আমার মাথার উপরে এসে হাজির হয়। নমস্কার, আমি রিমি, চলে এলাম আজকে আমার আরও একটি নতুন গল্পের সঙ্গে। সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে চাল মেপে নিয়েছি। চাল মেপে চালটাকে ধুয়ে নিলাম কলের জলে। আজকে এখনও পর্যন্ত টাইম কলের জল আসেনি, তার মানে বোঝো আজকে অনেক সকাল সকাল আমি কিন্তু রান্নাবান্না শুরু করতে চলেছি। জানো তো, চাল ধোয়া যে জলটা সেটা আমি আর অপচয় করি না। আমাদের যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলোতে প্রত্যেক দিন দিই। কিছু জবা গাছ আমার বর নিয়ে এসেছিল পলাশি থেকে। আসলে অফিস থেকে আসার সময় না শুনি কি যে একজন ব্যক্তি অনেক রকম ফুল গাছ নিয়ে বসে, সেখান থেকেই আমার বর 2-3 রকমের জবা ফুল গাছ নিয়ে এসেছে। তবে এই গাছগুলোতে তো খুব একটা সার দেওয়া হয় না, প্রত্যেকদিন চাল ধোয়া জল দিই। আজ সকালে নেওয়া হয়েছিল কাতলা মাছ, তবে মাছটা না মাছওয়ালা দাদা কেটে দিয়ে গিয়েছিল না। তবে সংসারের সমস্ত কাজ সামলাতে হবে, সেই সাথে মাছ কাটতে আমার অনেকটা দেরি হবে এবং কষ্ট হবে, এই ভাবনা চিন্তা করে আমার বর কানাইখালি বাজারে গিয়ে মাছটাকে কেটে নিয়ে এসেছে। আলাদাভাবে অবশ্য মাছ কাটার জন্য টাকা দিতে হয়েছে, আর তারপর মাছ এনে দিল। আমি মাছগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা ছিল একদম তাজা কাতলা মাছ। হ্যাঁ, মাছটা অনেকটা বড়ই ছিল জানো। যাই হোক, মাছ ভাজাটাকে আমি বসিয়ে দিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠেছিল আমার সোনা, তার মধ্যে আমিও কিন্তু মুখ টুক ধুয়ে রেডি হয়ে গিয়েছিলাম। সোনাকেও ব্রাশ করিয়ে দিয়েছি, এখন ওর জন্য দুধ কমপ্ল্যান রেডি করলাম। আমি না গ্লাসেই আমার ছেলেকে দুধ খাওয়াতাম, তবে ওর বাবা বলে যে বাটিতে করে দুধ দেবে, তাহলে ওর খেতে সুবিধা হবে। ওদিকে আমার বরেরও মুখ ধোয়া হয়ে গেছে, দিদিমা শাশুড়িও রেডি হয়ে গেছে, আর গল্প করতে করতে আমি কিন্তু 3 কাপ চাও করে নিয়েছি। আজকে দুধ চা খেতে ইচ্ছে করেনি গো, সব দিন আর সমান ইচ্ছে থাকে না, তাই আজকে একটু লিকার চা করেছি। তবে চায়ের কালারটা কিন্তু ভারী সুন্দর এসেছে। চলো তবে আজ এটুকুই, পরে আবার গল্প হচ্ছে। টাটা।